হচ্ছে 24 ঘন্টা এবং 45টা জায়গায় পিকেটিং হচ্ছে। আমি যতটুকু জানি এই পর্যন্ত পিসফুল শান্তিপূর্ণভাবে এখানে পিকেটিং হচ্ছে। আমি বলবো যে আমরা সাকসেসফুল এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই বনকে সফল করার জন্য মাঠে নেমে এসেছে এবং আমি বলবো যে আগামী দিন এই বনটা আরো সফল হবে। আপনারা এই বন্ধের আওতার বাইরে কাজের রেখেছেন? এই বনের তো যারা সিভিল সোসাইটি, যারা রাজনৈতিক বিভিন্ন পতাকার তলের বাইরে যারা আমাদের ত্রিপুরাসা রয়েছে, তাদেরকে অসংগঠিত ত্রিপুরাসা সংগঠিত করে আমাদের অধিকারের জন্য যে লড়াইটা, সে লড়াইয়ে আমরা সামিল করার জন্য এই সিভিল সোসাইটির নাম দিয়ে আমরা এখানে লড়াই করছি। কারণ অনেক ত্রিপুরাসা রয়েছে যারা বিভিন্ন রাজনৈতিক পতাকা তলে যেতে চায় না, সুতরাং তাদের সিভিল সোসাইটি মুভমেন্টে তারা আছে এবং তারাও আমাদের অধিকারের জন্য লড়াই করতে চায় এবং আমাদের যে জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য সে মুভমেন্টে তারাও অংশীদার হয়ে থাকতে চায়। সেই জন্য সিভিল সোসাইটির নামে আজকে আমরা এই মুভমেন্টটা আমরা শুরু করেছি। আগামী দিনে আমরা এটা আরো জোরদার করব। কোনো রাজনৈতিক দল আপনাদের সমর্থন করেছে কিনা? এখানে টিএসএফ, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন, ওনারা সলিডারিটি দিয়েছেন। আমাদের মহারাজা উনি গত 13 অক্টোবর আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যেটা করেছেন আমাদের জয়েনিং প্রোগ্রামে, সেখানে উনি সলিডারিটি করেছেন। গতকালও উনি আমার সঙ্গে কথা বলেছেন এবং সারা ত্রিপুরায় পিসফুল ভাবে যে পিকেটিং করার জন্য এবং হরতাল পালন করার জন্য উনি বলেছেন এবং উনি এই বনটা সম্পূর্ণভাবে ওনার সহানুভূতি আছে এবং সমর্থন করেছেন। এই বন্ধের মানে কাউকে ছাড় দিচ্ছেন কিনা আপনারা? এই বনের বাইরে তো আমরা এখানে অ্যাম্বুলেন্স, আমরা আটকেছেন দুধের গাড়ি, ফায়ার সার্ভিস, তারপর যারা বিমানে যারা যেতে চায় তাদেরকে আমরা ছাড় দিয়েছি। এখন অবধি আপনাদের যে বন্ধ ততটা কি সারা ত্রিপুরা রাজ্যে শান্তিপূর্ণ আছে বলে কি আপনার কাছে খবর আছে? হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় আমাদের নেতৃত্ব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে চলছে, কোথাও না। গতকাল আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছি, আমরা বলছি আমরা পিসফুল আমরা বন করব, পিকেটিং করব, যাতে পিসটা যেন নষ্ট না হয় সেজন্য আমরা দায়িত্ব নিয়ে ওনাদেরকে আমরা কথা দিয়েছি আমরা পিসফুল করব। আপনারা কতক্ষণ এই উত্তর গেটে এই মুহূর্তে আপনারা রয়েছেন, পিকেটিং করছেন, আর কতক্ষণ পিকেটিং করবেন? এখানে থাকবো আজকে তো 24 ঘন্টার বন, আমরা দেখি কতদূর থাকবো। রোডটা বেশি, তবুও ছেলেরা এখানে আছে। আপনি দেখুন ম্যাক্সিমাম এখানে কলেজ ছাত্ররা আজকে এখানে অধিক, অন্যান্যরা আসে, মহিলারা দূর দূরান্ত থেকে আসছে। কারণ এখানে গাড়ি পাওয়াটা মুশকিল, কারণ সবখানে অতগুলি বন্ধ হয়ে গেছে, সেজন্য তারা আস্তে আস্তে হেঁটে আসছেন। এই যে 1-2 করে এখানে মানুষ বাড়তেছে এবং আরো কিছুক্ষণের পরে আরো লোক এখানে জমায়েত হবে বলে আশা করছে। মানে এটার মিনিং কিটা? আরে যাও বলছি, আরে কি মিনিং? আরে এত কি দেখতেছি আমরা, বল কি ইমার্জেন্সি? ইমার্জেন্সি কাগজটা দেখো, কি ইমার্জেন্সি? মানে কাগজ দেখাইতে হবে ইমার্জেন্সি হলে। ইমার্জেন্সি কি কাগজ থাকে? অবশ্যই। আরে ভাই নমস্কার, এখানে আমার কথা শুনেন। অনেক আর করে আপনি দেখতেছেন নি কয়জন মানুষ চলাফেরা করতেছে, আমরা কি মনে করছি আমরা উপর পাঁচটা থেকে আমরা ফাইনাল সাকসেস হয়ে গেছি। ভাই রিকোয়েস্ট করা
बैंक बैंक किधर से इधर से इधर से किधर से उधर से उधर से उधर से किधर से राधानगर वाला रास्ता से नीचे से हाँ हाँ এই রুট করে যেতে পারছে না কেন যেতে পারছে না গতকালকে যখন রাতের মানুষ